أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلق كلهم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসলিম কিরাম, আশিক রাসূল, উলামায়ে রাসূল, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়ে সুস্থ রেখে ভালো রেখে আজকে মুহররমুল হারাম মাসের শেষ জুমা, হয়তোবা আমরা এমন হতে পারে আগামী জুমায় আমরা দুনিয়ার মধ্যে নাও থাকতে পারি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, দয়া করে, মুহাব্বত করে এখনো পর্যন্ত নিঃশ্বাস রেখেছেন, হায়াত তৈবা দান করেছেন এবং আজকে এটা জীবনের আখেরি জুমার দিন মনে করে মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে রাসূল করিম সরওয়ার কায়নাত তাজদার মদিনা সৈয়দুল কাউনাইন জাদ্দুল হাসান হুসাইন মাওলানা ওয়া সাকালাইন আবুল কাসিম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াত পৌঁছে দিক সকলের বলুন আমিন। আমি গুনাহগার তাজিমের সহিত শ্রদ্ধার সহিত স্মরণ করছি যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা ইসলাম পেয়েছি, তথা আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং শুহাদায়ে কারবালা যাদের জান মাল সব কিছু যারা উৎসর্গ করে দিয়েছেন, যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদেরকে স্মরণ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উসিলায় আল্লাহ আমাদের সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিক, সকলে বলুন আমিন। আমি গুনাহগার, খুতবাওয়ালা যে আয়াতে কারিমা এনেছেন, আমি গুনাহগার খুতবা থেকে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকে হয়তো শেষ জুমা, মুহররমুল হারাম মাসের আজকে আখিরি জুমা। তো চেষ্টা করব যে একটি আলোচনা করার জন্য। বিশেষ করে আজকে খুতবার মধ্যে আলোচনা করেছেন আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করবে, খারাপ আচরণ করবে, অন্তরের মধ্যে তাদের প্রতি খারাপ ধারণা থাকবে, তাদের কি পরিণতি হবে, কাল কিয়ামতের ময়দানে কি ভয়াবহ হবে, আজকে এই বিষয় আলোচনা করেছেন। তো আমি গুনাহগার সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব প্রিয় হাজিরিন। কারণ ইমামে আলী মকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা, মোহাম্মত, ভক্তি, শ্রদ্ধা
এটা হচ্ছে যে ইমানের বহিঃপ্রকাশ এবং পরকালে নাজাত পাওয়ার একটা বড় একটা মাধ্যম হচ্ছে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। এটা হচ্ছে যে ঈমান। বলে বলুন সুবহানাল্লাহ। আরেকটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে পাকের সাথ করেছেন, একটু খেয়াল করবেন। আমার রাসূল বলেছেন ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ফাতিমাতু বিদআতুম মিন্নি, ফাতিমাতু বিদআতুম মিন্নি ফামান আগদাবাহা। আমার নবী বলেছেন আমার ফাতেমা, ফাতেমা আমার অংশ, ফাতেমা আমার একটা অংশ। যিনি আমার ফাতেমাকে রাগান্বিত করবে, দুঃখ দেবে, কষ্ট দেবে, যন্ত্রণা দেবে, বেদনা দেবে, তিনি ওই ব্যক্তি, ওই আমার উম্মত আগদাবানি, আমি রাসূলকে কষ্ট দিয়েছেন, আমি নবীকে কষ্ট দিয়েছেন। আমার ফাতেমাকে দেওয়া সেটা আমি নবীকে কষ্ট দেওয়া। সুতরাং আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া মানে হলো আল্লাহকে কষ্ট দেওয়া। তেরা হাজিরিন, আল্লাহকে কষ্ট দেওয়া। এই কারণে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত আমাদের প্রয়োজন। এবং হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বলেছেন, আমার নবী ইরশাদ করেছেন, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মুহাব্বত আমি নবীর প্রতি, অর্থাৎ আমি মাওলা আলী শের খুদার প্রতি যারা মুহাব্বত করবে, ভালোবাসবে, তারা হচ্ছে দেন ইল্লা মুমিনুন। আমি আলীর প্রতি যারা ভালোবাসা রাখবে, মুহাব্বত রাখবে, প্রেম রাখবে, ভক্তি রাখবে, তারা হলো মুমিন। তারা কি? মুমিন। আর ওয়ালা ইউবিদুনি ইল্লা মুনাফিকুন। আর আমি মাওলা আলীর প্রতি কেউ বিদ্বেষ রাখবে না, একমাত্র মুনাফিক ব্যতীত। যারা মুনাফিক তারা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করে। পেয়ারা হাজিরিন, এই সুবাদে আমার নবী এমন মহব্বত করতেন, হযরতে হাদিসে পাকের মধ্যে আছেন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে দেখেছেন। আমরা স্বপ্ন দেখি না, আমাদের স্বপ্ন বাস্তব হতে পারে, অবাস্তব হতে পারে, ঠিক না? স্বপ্ন দেখেছেন বিদেশে চলে যাচ্ছেন, কিন্তু দেখা যায় সকালে উঠে বিছানার মধ্যে। এরকম অনেক হয় না? টাকার বান্ডির দেখেছি, সকালে দেখছি টাকা নেই, কিন্তু আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা স্বপ্নের মধ্যে দেখেছেন এবং দেখবেন, তারা বাস্তবিক স্বপ্নের মধ্যে দেখবেন। বরকত বলুন সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার প্রিয় মুস্তাফা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বপ্নের মধ্যে দেখেছেন উম্মে সালমা তিনি তিনি কাঁদতেছেন, ক্রন্দন করেছেন। তিনি আমার নবীর হুজরা পাকের মধ্যে গিয়েছেন। قالت دخلت على أم سلمة
ওয়াহিয়া তাবকি, উম্মে সালমার ঘরের মধ্যে যখন গিয়েছেন তিনি ক্রন্দন করতেছেন, কাঁদতেছেন, দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন। ফাকুলতু মা ইয়াবকিকা, এ উম্মে সালমা তুমি কাঁদছো কেন, কারণ কি? তোমার চোখের পানি কেন দেখছি, তুমি কাঁদছো কেন? এটা জিজ্ঞেস করেছেন। তখন উম্মে সালমা আরো বেশি ক্রন্দন করেছেন, কাঁদতেছেন। উম্মে সালমা বলেছেন, ক্বালাত রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা'নি ফিল মানাম। বরকত বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমা বলেছেন, এ উম্মে সালমা শুনুন, আমি এই জন্য ক্রন্দন করছি, আমি আজকে আমার কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের মধ্যে দেখেছি। স্বপ্নের মধ্যে আমার নবীকে দেখলে তো খুশি। এখন উম্মে সালমা তুমি কাঁদছো কেন? উম্মে সালমা বলছেন, তুমি কাঁদছো কেন, তুমি পেরেশান কেন? কারণ নবীকে যারা স্বপ্নের মধ্যে দেখবে তারা দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াবি। বললেন, আমি এই জন্য ক্রন্দন করছি, আমার রসুলের আলা রাসিহি ওয়াল হায়াতিত তুরাব, আমি দেখেছি আমার কামলিওয়ালা নবীর চেহারা পাকের মধ্যে, নূরানি শের মুবারকের মধ্যে আমি কাদা দেখেছি, দাড়ি মুবারকের মধ্যে মাটি দেখেছি, ধুলিবালি দেখেছি, রক্ত মাখা দেখেছি, জামা মুবারকের মধ্যে আবর্জনা দেখেছি। তখন আমার নবী ক্রন্দন করতেন, কাঁদছেন। আমার নবী চোখের পানি, নূরানি চক্ষু মুবারক দিয়ে চোখের পানি ঝরছেন। আমি জিজ্ঞেস করলাম ফাকুলতু মা লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার এই অবস্থা কেন? আপনার চেহারা মুবারকের মধ্যে যেটা নূরানি তাজ মুবারক থাকবে, যেটা আরশ মহল্লা থেকে দামি, আল্লাহ সৃষ্টির মধ্যে যত সৃষ্টি আছে সকল আম্বিয়া কিরাম থেকে আপনি তো সর্বশ্রেষ্ঠ। আজকে আমি আপনার চেহারা পাকের মধ্যে আবর্জনা কেন দেখছি? আপনার জিসিম মুবারকের মধ্যে আবর্জনা কেন দেখছি? আপনার রক্ত মাখা কেন দেখছি, ময়লা কেন দেখছি? তখন আমার নবী বলেছেন, এ উম্মে সালমা শুনো, আমার নবী বলেছেন, ক্বালা শাহিদতু হুসাইনা ওয়ালা শাহিদতু কতলা হুসাইনা আনফা। বরকত বলুন সুবহানাল্লাহ। আমার রসুল বলেছেন, এ সালমা শোনো, আমি এই জন্য ক্রন্দন করছি, আমার দাড়ির মধ্যে, আমার দাড়ি মুবারকের মধ্যে তুমি বালি দেখছো, আমার শের পাকের মধ্যে বালি দেখছো, একটা মাত্র কারণ, আজকে আমার কলিজার টুকরা যাকে আমি কুলে নিয়েছি, যাকে আমি আদর করেছি, যাকে আমি সিনার মধ্যে আমি নিয়েছি, যাকে আমি চুমা দিয়েছি, যার জাবানে পাকে আমার কুতু মুবারক দিয়েছি, যার জন্য আমার সন্তানকে কুরবান করে দিয়েছি, আজকে আমার কলিজার টুকরা হুসাইনকে শাহাদাত করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। আমি এই জন্য ক্রন্দন করছি, আমার কলিজার টুকরা আমার হুসাইনকে শাহাদাত করে দিয়েছেন, শহীদ করে দিয়েছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও কাঁদতেছেন, আসমান জমিন কেঁদেছেন। হয়তো বা এমন হতে পারে আজকে দু এক কলমা মুহাম্মদ হারাম সম্পর্কে বলছি, আগামীকাল সুযোগ হবে না পেয়ারা হাজিরিন, কারণ হায়াত মত নির্দিষ্ট নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মুহররমুল হারাম মাস আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ আমাদের সকলের গুনাহকে মাফ করে দিন। বরকত বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া লাযবি বাবিল মুস্তাফা খায়রুল বারা
هدى صلاة سلام ইয়াজিদ ইবনে জিয়াদ কত আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনী। হাদিস শরীফ কিতাবের মধ্যে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সেখানে ছিলেন। একটু খেয়াল করবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিরে পাক তাদের দ্বিখণ্ডিত। যখন ইবনে জিয়াদের কাছে যখন আনলেন, ইবনে জিয়াদ একটা থালির মধ্যে রাখলেন। মালাউন ইবনে জিয়াদ তার হাতের মধ্যে যে লাঠি ছিল, ওই লাঠি দিয়ে ইমাম হুসাইন সাইয়্যিদুশ শুহাদা রাদিয়াল্লাহু তাআলা চেহারা পাকের মধ্যে গুঁতা দিচ্ছেন। নাউযুবিল্লাহ, আরো বড় করে বলুন নাউযুবিল্লাহ। গুঁতা দিচ্ছেন, এমন কটু বাক্য বলছে। চিন্তা করেছেন, তারাই তো নামাজি ছিল না, রোজাদার ছিল, ইবাদতি ছিল, তাহাজ্জুদ গুজারি তারাও ছিল, সেখানেও হাফেজ ছিল। যত প্রকারের কারি আছেন, হাফেজ আছেন, যা যা সবগুলো ছিল। কিন্তু থাকা সত্ত্বেও তাদের কলিজার মধ্যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূরানি ফুলের আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ছিল না। সব কিছু ছিল। ঠিক কিয়ামত পর্যন্ত এইরকম দাড়িওয়ালা, টুপিওয়ালা, মিসওয়াকওয়ালা, উব্বওয়ালা, জুব্বওয়ালা, পাগড়িওয়ালা, নামাজি, খেতাবত, খতিব হবে, নামাজি হবে, সব কিছু থাকবে। কিন্তু অন্তরের মধ্যে, কলিজার মধ্যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের মহব্বত থাকবে না, বিদ্বেষ পোষণ করবে। সুতরাং বিদ্বেষ পোষণ করার কারণে আর সব কিছু যেগুলো আমল করেছেন এগুলো বরবাদ হয়ে যাবে, কোনো কাজ আসবে না। পেয়ারা হাজিরিন, তখন যখন গুঁতা দিচ্ছেন, ওই সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেখানে ছিলেন, উপস্থিত ছিলেন। তার বরদাস্ত করতে পারছে না, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারছে না। তিনি তো আপনার নিজে কন্ট্রোল করতে পারছে না। তিনি বললেন, এই ইবনে জিয়াদ তুমি শুনো, ফাকুলতু ওয়াল্লাহি আন্নাহু কানা আশবাহুম বিরাসূলিল্লাহি। বরকত বলুন সুবহানাল্লাহ। এই ইবনে জিয়াদ তুমি শোনো, তুমি ইমাম আলী মকামকে আঘাত করতেছো। শুনো, আমি কি বলছি, আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তুমি যার চেহারার মধ্যে গুঁতা দিচ্ছ, যার চেহারার মধ্যে আঘাত করতেছ, যার নাকের মধ্যে তুমি লাঠি দিয়ে আঘাত করতেছ, ওই চেহারা, এটা তো মুস্তাফার চেহারার অনুরূপ ছিল। এটা তো আমার নবীর চেহারা পাকের, আমার রাসূলের চেহারা পাকের অনুরূপ ছিল। আজকে তুমি ওই চেহারার মধ্যে তুমি আঘাত করতেছ, ওই চেহারার মধ্যে তুমি গোদা দিচ্ছ। তোমার কি একটু মন জ্বলে না যে চেহারার মধ্যে আমার রাসূল চুমা দিতেন? একটু তোমার মনের মধ্যে মোহব্বত আসছে না? প্যারা হাজিরিন, ইমাম আলী মকামের মোহব্বত এটা প্রয়োজন, এটা ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার অন্তরের মধ্যে ইমাম আলী মকামের মোহব্বত দান করুন। সকলে বলুন আমিন। শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে এনেছেন, প্রায় আজ থেকে 600-700-800 বছরের অনেক পূর্বের কিতাব। হঠাৎ আজকে চোখে পড়ল, সেখানে একজন যুবক স্বপ্নের মধ্যে দেখেছেন কিয়ামত কায়েম হয়েছে।
কিয়ামত কায়েম হয়েছে। সেখানে আমার প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন এবং ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিয়ামতের ময়দানে যারা পিপাসার্ত, যারা পানির তৃষ্ণায় ছটফট করছেন, তাদেরকে পানি খাওয়াচ্ছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। পানি খাওয়াচ্ছেন। হযরত কাউসারের পানি পান করো, এটা আমার আল্লাহ আমার রাসূলকে দান করেছেন, এটার মালিক তো আমরা, আমাদের হাতে তোমরা হযরত কাউসারের পানি পান করো। তখন ওই যুবক পানির তৃষ্ণায় চটপট করছে, কলিজা ফেটে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে গিয়েছেন, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমাকে অল্প করে একটু করে আমাকে পানি দাও। তখন শাহজাদারা বললেন, তোমাকে তো পানি দেব না, এই পানির হকদার তুমি না। সুবহানাল্লাহ বলুন। তোকে পানি দেওয়া যাবে না। কারণ কি? কেন পানি দেবে না? কারণ হচ্ছেন আমার নবীর কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পানি দিচ্ছে না, আমি একটু পানি চাই। বললেন, তোমাকে তো পানি দেওয়া যাবে না। কারণ কি? তোমার পাশে একজন আমার মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করছেন, গুস্তাখি করছেন, মন্দ বলছেন। তুমি চুপ মেরে বসে আছো, কোনো প্রতিবাদ করো নাই, কোনো কিছু করো নাই, তো তোমার তো আজকে পানি নাই। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? আমি এখন কি করব? তখন একটা তলোয়ার দিয়েছেন, আমার রাসূল একটা তলোয়ার দিয়েছেন, যাও এটা নিয়ে যাও, এটা নিয়ে ওই ব্যক্তিকে যিনি আমার মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যিনি আঘাত করছেন, তাকে হত্যা করে আসো। বড় করে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে, ওগুলো বাস্তব না, স্বপ্নের মধ্যে তখন ওই ব্যক্তি গিয়ে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যিনি গুস্তাখি করেছেন, আদাওয়াতি করেছেন, বেয়াদবি করেছেন, তাকে গিয়ে সাথে সাথে দুই টুকরা করে দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। দুই টুকরা করে দিয়েছে। সকাল যখন হয়েছে, সকালবেলা মানুষ হইচই পড়ে গিয়েছে যে এই ব্যক্তি হত্যা হয়ে গিয়েছে, মেরে ফেলা হয়েছে, কে জানি মারছে, কেউ তো জানে না। আশেপাশে যারা তার সাথে কেউ আদাওয়াতি ছিল, একটু তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে প্রশাসন। তখন এই ব্যক্তি চিন্তা করেছেন, আমি কি দেখেছি। সকাল হয়েছেন, আপনার নামাজ পড়েছেন, নামাজ পড়ে চিন্তা করছেন আমি কি সত্য দেখেছি, মনকে সান্ত্বনা দিতে পারছি না। যখন সকাল হয়েছে, আওয়াজ আসতেছে ওই মানুষটা মারা গিয়েছে, প্রশাসন সবাইকে নিয়ে যাচ্ছেন। তিনি চিন্তা করেছেন, ওনাকে তো কেউ মারে নাই, ওনাকে তো মারছি আমি, যেটা আমি স্বপ্নের মধ্যে দেখেছি সেটা আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবে করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেটা বাস্তবে করে দিয়েছেন। তখন প্রশাসনের কাছে গিয়েছে, প্রশাসনকে গিয়ে বললেন যে প্রশাসন, সেখানে গিয়ে বললেন কাজী সাহেবকে গিয়ে বললেন, কাজী সাহেব আমার একটু কথা আছে। আজকে যে মানুষ হত্যা হয়েছে, মারা হয়েছে, তাকে কেউ মারে নাই, তাকে মেরেছি আমি, মেরেছি। তাকে কে মেরেছেন? আমি মেরেছি। আপনি কেন মারবেন? কারণ কি, ঘটনা কি? এই যে সব কিছু বলে বললেন প্রশাসন সাহেব যে আমি এই কারণে, এটা আমি সত্যের মধ্যে ঘটনা হয়েছে, সুন্দর করে যখন ঘটনা বললেন, এখন কি করবেন? ওই ব্যক্তি বললেন যে আমি যখন মেয়ের আসলাম, তখন ইমামে আলী মকাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে হযরত কাউসারের পানি দিয়েছেন, এখন আপনি পানি খান, আপনি পানি খাওয়ার যোগ্য, আপনি আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুশমনদেরকে হত্যা করে আসছেন, আপনি পানি পান করুন। ওই ব্যক্তি
বললেন, আমি পানি মুখের মধ্যে দিয়েছি নাকি পান করেছে এটা আমার স্মরণে, আমার স্বপ্ন ভেঙে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তখন আল্লাহর হুকুম, প্রশাসন সবাইকে ছেড়ে দিয়েছেন। কারণ যেই ঘটনা শব্দের মধ্যে হয়েছে, শব্দের মধ্যে কাউকে হত্যা করলে সেটা কি শাস্তি দিতে পারবে? কখনো না। এই কারণে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষ পোষণ করা কখনো যাবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া শরিয়তুহু তরিকতুহু তামামি হাকিকতু মা মুস্তাফা কি গুলামি। সালাতুন ইয়া সালামুন ইয়া প্যারা হাজিরিন, আমাদেরকে মনে রাখতে হবে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহব্বত হচ্ছে ঈমান, এখান থেকে প্রমাণিত। সুতরাং কেউ যদি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণ আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সম্মানে কেউ যদি আঘাত করা হয়, সেখানে কোনো আশিক রাসূল চুপ থাকতে পারবে না। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সেখানে প্রতিবাদ, অর্থাৎ প্রতিবাদ করতে হবে। আপনি প্রতিবাদ করবেন কিয়ামতের ময়দানে, সেটা আমার জন্য আপনার জন্য নাজাতের উসিলা হবে। ঠিক কিনা বলুন? এটা নাজাতের উসিলা। এই কারণে আমার আল্লাহ কুরআন কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, নিশ্চয় যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দিয়েছেন, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দিয়েছে, আল্লাহকে তো নাই। অনেক আল্লাহ শোনে বুঝতেই করে মনে রাখবেন, আল্লাহ রাসূল যদি কষ্ট দেয় সেই কষ্ট আল্লাহ পাই। সুতরাং যারা আমার নবীকে কষ্ট দেবে, যারা আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে, তাদের কষ্ট এটা আমার নবীকে দেওয়া একটা ধারাবাহিক। কীরকম? আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কষ্ট দেবেন, এটা আমার নবীকে কষ্ট, আমার নবীকে কষ্ট দেওয়া মানে এটা আল্লাহকে কষ্ট দেওয়া। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনকে কষ্ট দেবেন, আমার আল্লাহ বলেছেন, ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু, তাদের জন্য লানত ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতের মধ্যে, দুনিয়ার মধ্যে লানত, দুনিয়ার মধ্যে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, অপমানিত হবে, দুনিয়ার মধ্যে লানত, ওয়াল আখিরাহ, পরকালের মধ্যে লানত। আপনি পরকালে অনেকের কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দেন। অনেকের ঈমানদারের কবর আছে, যারা কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে, কারণ আমার নবীর সাথে দিদার হয়ে যাবে, এবং তাদের কবর এমন বাগান হয়ে যাবে, তারা যত দূর চোখে দেখে এত দূর পর্যন্ত আল্লাহ তাদের কবরকে প্রশস্ত করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাদের কবর জান্নাতের বাগান হয়ে যায়। জান্নাত থেকে সুগ্রাণ আছে, নাজ নিয়ামত, আপনার আরাম আয়েশ হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, এই ফেরেশতারা আমার বান্দা এসেছেন, আমার বান্দাদেরকে পোশাক দাও, আমার বান্দাদেরকে জান্নাতি পরিধান করিয়ে দাও, জান্নাতি বিছানা দিয়ে দাও। আর যারা আমার নবীকে যারা কষ্ট দেয়, আহলে বাইত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমগণের শানে যারা গুস্তাখি করেন, তারা কবরে যাওয়ার সাথে সাথেই তাদের কবর জাহান্নামের বাগান হয়ে যাবে। জাহান্নাম থেকে ইন্ধন আসবে, কবরের মধ্যে শাস্তি চলবে। আপনারা শুনেছেন, এমন চাপ দেওয়া হবে মাটির মধ্যেই, ডান হাতের হাত বাম দিকে চলে যাবে, ডান দিকের হাত বাম দিকে চলে যাবে, এমনভাবে চাপ দেবে, তার ঠিকানা জাহান্নাম থেকে শাস্তি আসতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে দুনিয়ার মধ্যেও এবং পরকালের মধ্যেও কষ্ট। লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এবং কিয়ামতের ময়দানে সর্বশেষ তাদের স্থান হবে জাহান্নাম।
আর ইমানদারের স্থান হবে আমার পেয়ারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের ঠিকানা হবে জান্নাতের মধ্যে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আর এরপরের অংশ ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, যারা দুশমন রাসূল, আদাওয়াত রাসূল, তাদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন যন্ত্রণাদায়ক বেদনাদায়ক শাস্তি রেখেছেন, তারা আবাদান তারা ভোগ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম গণের উসিলায়, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের ঈমান আকীদা হেফাজত করে আমাদের সাথে আমার দয়াল নবীর সুবরিশকাল কিয়ামতের ময়দানে দান করুক, এবং সাহাবায়ে কেরাম এবং আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের গুনাহ আল্লাহ মাফ করে দিক। সকলে বলুন আমিন। আর একটু বড় করে বলুন আমিন। প্যারা হাজিরিন, এবং সেখান থেকে আরেকটা শিক্ষা নিতে হবে। আমি গত জুমার মধ্যেও বলেছিলাম আমাদেরকে নামাজ আদায় করতে হবে। এটা হচ্ছে তার আমল। ইমানের সাথে সাথে আমলের প্রয়োজন আছে না নাই? আমলের প্রয়োজন আছে। এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত হুঁশ, আকল, ব্রেন আমাদের ঠিক থাকবে। এক ওয়াক্ত নামাজও বাদ দেবেন না। নামাজের কী নিয়ামত! নামাজ পড়বেন, নামাজ পড়তে 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 দেখবেন নামাজের প্রতি শান্তি আসবে, প্রেম আসবে, ভক্তি আসবে, মহব্বত আসবে। তখন এক ওয়াক্ত নামাজ যদি করা হয়ে যায় আপনার মন শান্তি পাবে। ইস, আমি কি হারিয়ে ফেলেছি, কি হারিয়ে ফেলেছি, কি হারিয়ে ফেলেছি। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজে পড়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর একটু বড় করে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা